আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এতে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। এদিকে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। আর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ইসি। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, প্রার্থিতা প্রত্যাহার সহ সার্বিক যে কার্যক্রমগুলো আজকে রয়েছে সে বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? গত 11ই ডিসেম্বর যে নির্বাচনের ট্রেন ছেড়েছে নির্বাচন কমিশন, সেই ট্রেনটি পর্যায়ক্রমে বেশ কিছু প্ল্যাটফর্ম ছেড়ে প্রার্থিতা প্রত্যাহারের যে প্ল্যাটফর্ম সেটিতে এসে পৌঁছেছে। অর্থাৎ আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এবং আজকের দিনেই চূড়ান্ত হয়ে যাবে কে কে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে বা সমঝোতার যেসব প্রার্থী রয়েছে, তো তাদের ভাগ্য নির্ধারণের দিনও আজকের মধ্যেই তাদেরকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে এবং আগামীকালকে যে প্রতীক বরাদ্দ একই সাথে চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ করবে। আপনাকে একটু জানাতে চাই, আজকে বিকেল 4টায় পোস্টাল ব্যালট নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টাল ব্যালট ভোট বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে সহ তাদের 2জন কর্মকর্তা সহ তাদেরকে আসতে বলা হয়েছে। তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হবে যে কিভাবে যারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন তারা ভোট দিতে পারবেন এবং গণভোটে তারা কিভাবে অংশ নেবেন। তো এছাড়া আগামী কালকে প্রতীক বরাদ্দের পরে পরশুদিন থেকেই নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়ে যাবে এবং এই প্রচারণা চলবে যে দিন ভোট হবে তার ঠিক 48 ঘন্টা আগ পর্যন্ত এবং আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট হবে। আর এবার কিন্তু 9 ঘন্টা ভোট হচ্ছে। এর আগে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে 8 ঘন্টা ভোট হয়েছে, কিন্তু এবার 7:30টা থেকে বিকেল 7:30টা পর্যন্ত টানা ভোট অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে।